আসসালামু আলাইকুম। আজ করেছিলাম করলা ভাজি। আর সেই করলা ভাজির রেসিপিটাই শেয়ার করার জন্য চলে এসেছি। একটু অন্যরকম করে করলা ভাজিটা করব। খেতে দারুণ লাগে। প্রথমে একটি প্যানে নিয়ে নেব পরিমাণ মতো তেল এবং তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ, যা আমি মিহি কুচি করে কেটেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব আলু কুচি, যা আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে নিব 2 থেকে 3 মিনিট এবং দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ, যা আমি ফালি করে দিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা করলা। করলা আমি কেটে নেওয়ার আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার করলাটা আলু পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিই থাকবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে থাকব এবং দিয়ে দিব একটা টমেটো, যা আমি কিউব করে কেটে নিয়েছিলাম। এবার আবারও করলা আলুর মিশ্রণের সাথে টমেটোটা নেড়ে চেড়ে নিব। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের করলা ভাজি। একদমই নতুন পদ্ধতিতে করলা ভাজির রেসিপি। এভাবে করলা ভাজি করলে স্বাদ হয় দারুণ। এই প্রসেসে করলা ভাজি করলে আপনার করলা ভাজিও হবে আমার মতো মিষ্টি। তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।